ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের ১০০ দিন পার, একদিকে ইরানের অটল প্রতিরোধ, অন্যদিকে ট্রাম্প প্রশাসনের চরম রাজনৈতিক সংকট, হরমুজ প্রণালী বন্ধ, খামেনির দাফন নিয়ে রহস্য, আর আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ, সব মিলে পরিস্থিতি এখন কোন দিকে মোড় নিচ্ছে। ইরানের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনায় থাকছি আমি আপনাদের কাজল হায়দার। চলুন শুরু করা যাক, আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ ১০০ দিনেও অজেয় ইরান। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যৌথ বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধের ১০০ দিন পার হলেও ইরান দৃঢ়ভাবে প্রতিরোধ অব্যাহত রেখেছে। যুদ্ধের শুরুতে তেহরানের ওপর ভয়াবহ আক্রমণ চালিয়ে শীর্ষ কর্মকর্তাদের হত্যা এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর থেকে ইরান পাল্টা জবাব হিসেবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলকেও চাপে রেখেছে। অর্থনৈতিক অবরোধ ও কঠোর সামরিক চাপের মুখেও ইরান নতি স্বীকার করেনি, বরং পারমাণবিক কর্মসূচি ও জাতীয় নিরাপত্তার ইস্যুতে অটল থেকে তারা মার্কিন আগ্রাসনের মোকাবেলা করছে এবং মধ্যপ্রাচ্যে যতগুলো ২৭ থেকে ২৮টি যে মার্কিন বেস ছিল তার মধ্যে ২১টির অত্যন্ত মারাত্মকভাবে হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে। যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী সামরিক অবরোধের জবাবে হরমুজ প্রণালীতে ইরানের নিষেধাজ্ঞা বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে, যা সরাসরি মার্কিন অর্থনীতিকে অস্থির করে তুলেছে। ট্রাম্প প্রশাসন ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বজায় রেখে যুদ্ধকে দীর্ঘায়িত করার চেষ্টা করলেও এই কৌশল মার্কিন জনগণের মধ্যেই চরম অসন্তোষ সৃষ্টি করায়। জরিপ অনুযায়ী অধিকাংশ মার্কিনই এই যুদ্ধকে অপ্রয়োজনীয় ও যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী বলে মনে করছেন, যা ট্রাম্পের রাজনৈতিক অবস্থানকে আরো দুর্বল করে দিয়েছে। ট্রাম্প যুদ্ধের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাবকে তুচ্ছ করার চেষ্টা করলেও বিশ্লেষকদের মতে এটি এখন আর শুধু পররাষ্ট্রনীতির বিষয় নয়, বরং মার্কিন নাগরিকদের নিত্যদিনের আয়ের উপর বড় আঘাত। রিপাবলিকান ভোটারদের মধ্যেও যুদ্ধের বিষয়ে ভিন্নমত সৃষ্টি হওয়া ট্রাম্পের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিজের রাজনৈতিক উত্তরাধিকার রক্ষায় ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান অটল রাখতে চাইলেও মুদ্রাস্ফীতি আর রাজনৈতিক অস্থিরতা তার প্রশাসনের ব্যর্থতাকে প্রকট করে তুলছে। যুদ্ধের ১০০ দিনেও কোনো কূটনৈতিক সমাধান অর্জনে ব্যর্থ ট্রাম্প প্রশাসন এখন বড় ধরনের রাজনৈতিক সংকটের মুখোমুখি। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের শঙ্কা রিপাবলিকানদের জন্য দুঃস্বপ্নের মতো দেখা দিচ্ছে। আমার মতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিকে ঢাল হিসাবে ব্যবহার করলেও ট্রাম্প জনগণের আস্থা ও নিয়ন্ত্রণ দিন দিন হারাচ্ছেন। যুদ্ধকালীন প্রেসিডেন্ট হিসেবে তার অপরিপক্কতা এবং জনগণের দুর্ভোগকে উপেক্ষা করার মানসিকতা তাকে ইতিহাসের কঠিন পরিস্থিতির মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ও উত্তরসূরি নিয়ে রহস্যের ১০০ দিন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ১০০ দিন পেরিয়ে গেলেও তার দাফন সম্পন্ন হয়নি, যা শিয়া ধর্মীয় ঐতিহ্য ও রাষ্ট্রীয় প্রথা অনুযায়ী অত্যন্ত অস্বাভাবিক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তার মৃত্যুর পর ইরান কর্তৃপক্ষ বারবার বর্ণাঢ্য শোক শোভাযাত্রা ও ঐতিহাসিক বিদায়ের প্রতিশ্রুতি দিলেও নিরাপত্তা ও লজিস্টিক চ্যালেঞ্জের কারণে তা এখনো সম্ভব হয়নি। সর্বশেষ ৩ দিনের শোকও তারা জানিয়েছে। কোথায় দাফন হবে সেটাও কিন্তু তারা বলেছে, কোম শহরে। বিশেষ করে খোমেনির মরদেহ বর্তমানে কোথায় রাখা হয়েছে বা কি অবস্থায় আছে সে বিষয়ে সরকার কোনো স্বচ্ছ তথ্য দেয়নি। বিশ্লেষকদের মতে মরদেহের শারীরিক অবস্থা নিয়ে জটিলতা কিংবা বড় ধরনের জনসমাবেশ থেকে উদ্বুদ্ধ নিরাপত্তা ঝুঁকি এই দীর্ঘ বিলম্বের প্রধান কারণ হতে পারে। এদিকে খামেনির জায়গায় আসা তার ছেলে মোস্তফা খামেনির নাম ঘোষণা করা হলেও তিনিও এখন পর্যন্ত জনসম্মুখে আসেননি। কোনো বড় ধরনের রাষ্ট্রীয় জামায়াত বা অভিষেক অনুষ্ঠান ছাড়াই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ায় দেশটির রাজনৈতিক পরিস্থিতি ও নেতৃত্বের বৈধতা নিয়ে পশ্চিমা বিশ্বে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কাসেম সোলাইমানির মতো নেতাদের দাফনকে ইরান যেভাবে জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত করেছিল, খামেনির ক্ষেত্রে সেই ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থতা বর্তমান নেতৃত্বের দুর্বলতা ও অভ্যন্তরীণ অস্থিতিশীলতাকেই নির্দেশ করছে বলে পশ্চিমা বিশেষজ্ঞরা ভাবছেন। সামগ্রিকভাবে দাফন ও নতুন নেতৃত্বের উত্থান উভয় বিষয়ই বর্তমান ইরানের চরম অস্পষ্টতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে
তারা জানান দিচ্ছে। হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে 30 দিনের আলটিমেটাম দিতে পারে ইরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার মাঝে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়ে তেহরান 30 দিনের একটি চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা করছে। পরমাণু সমঝোতার মধ্যস্থতাকারী মজিদ সাকিরি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও তার বন্ধুরা সব ধরনের হুমকি প্রত্যাহার করলে তার পরবর্তী 30 দিনের মধ্যে কেবল ইরানি ব্যবস্থাপনায় এই জলপথ উন্মুক্ত করা সম্ভব। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলার পর ইরান এই পথটি কার্যত বন্ধ করে দিলে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র সেখানে নৌ অবরোধ আরোপ করে, যা বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে, বিশেষ করে ইউরোপের দেশগুলোর জন্য। বর্তমানে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। দেশটির সংসদের তথ্য অনুযায়ী বর্তমানে অনুমোদিত জাহাজগুলোকে প্রণালী পার হতে 15 থেকে 20 লাখ ডলার পর্যন্ত ফি দিতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরানের পরিবেশ বিভাগ এবং নৌ চলাচল নির্দেশিকা অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করার শর্তে একটি সমন্বিত ফি আদায়ের প্রস্তাব পর্যালোচনা করছে। যদিও মার্কিন প্রশাসন যুদ্ধ শেষে কোনো শর্ত বা টোল ছাড়াই পথে উন্মুক্ত করার দাবি জানিয়ে আসছে, তবে ওমান ও ইরান এই জলপথের উপর নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বিষয়টিতে অনড় অবস্থান রয়েছে এবং সেটা ঠিকভাবেই রয়েছে, এটা তাদের রাইটস। আন্তর্জাতিক এ জলপথের ভবিষ্যৎ বর্তমানে দুই দেশের কূটনৈতিক সমঝোতার উপর অনেকাংশে নির্ভরশীল। বিশ্বজুড়ে ইরানের জব্দ সম্পদের হালচাল ও বর্তমান প্রেক্ষাপট, দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আইনি জটিলতায় বিশ্বের বিভিন্ন দেশে ইরানের $100 বিলিয়ন বেশি বৈদেশিক সম্পদ বর্তমানে অবরুদ্ধ রয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় প্রায় $12 বিলিয়ন একটি তহবিল অবমুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে, যা ইরানের অর্থনীতিতে বড় ধরনের স্বস্তি আনতে পারে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের দাবি অনুযায়ী এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, মুদ্রা বাজারের স্থিতিশীলতা রক্ষা এবং সরকারি অবকাঠামো উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। তবে আইনি জটিলতার কারণে এসব সম্পদের সম্পূর্ণ প্রবেশাধিকার পাওয়া দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জের বিষয়। দেশভিত্তিক সম্পদের হিসাব অনুযায়ী ইরাকে ইরানের সবচেয়ে বড় অংশে প্রায় $10 থেকে $12 বিলিয়ন আটকে আছে। এছাড়া চীনে কয়েক বিলিয়ন ডলার, ভারতে প্রায় $7 বিলিয়ন এবং জাপানে 1.5 থেকে $3 বিলিয়ন সমপরিমাণ সম্পদ রয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে 2022-23 সালে $6 বিলিয়ন কাতারে স্থানান্তর করা হলেও তা এখনও তেহরানের পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। ইউরোপের মধ্যে লুক্সেমবার্গে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রায় 1.6 থেকে $2 বিলিয়ন সম্পদ আইনি লড়াইয়ের মুখে রয়েছে। বিশেষজ্ঞদের মতে আলোচ্য প্যাকেজের আওতায় এসব অর্থের আংশিক মুক্তি পেলেও তা ইরানের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই যে সারকৃত অর্থ বা অর্থ জব্দ, এগুলো নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র নতুনভাবে পায়তারা করছে। একটা রিপোর্ট বেরিয়েছে যেখানে যুক্তরাষ্ট্র চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বেসগুলো মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের আক্রমণে, এই জব্দকৃত টাকা থেকে সেখানে খরচ করা হবে। এটা তো ইরান কোনোদিন মানবে না, তার মানে যুদ্ধ থামবে না, কোনো যুদ্ধবিরতি হবে না। বন্ধুরা, শত প্রতিকূলতা, আকাশচুম্বী নিষেধাজ্ঞা আর রক্তক্ষয়ী যুদ্ধের 100 দিন পেরিয়েও ইরান যেন এক অজেয় ফিনিক্স পাখি, ছাই থেকে জেগে ওঠার অদম্য বাসনা, যার অস্থিমজ্জায়। একদিকে ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক চোরাবালি, অন্যদিকে তেহরানের আকাশ জুড়ে অটল প্রতিরোধের নীল মানচিত্র। বিশ্ব আজ এক রুদ্ধশ্বাস পরিস্থিতির সাক্ষী, যেখানে হরমুজ প্রণালীর ঢেউয়ে প্রতিধ্বনিত হচ্ছে সার্বভৌমত্বের স্লোগান। ইরানের এই লড়াই শুধু ভূ রাজনীতির সমীকরণ নয়, এটি অস্তিত্ব রক্ষার এক মহাকাব্য। খামেনির বিদায় লগ্নের এই ধোঁয়াশা বা আটকে থাকা বিলিয়ন ডলারের সম্পদ সবই হয়তো সময়ের গর্ভে মিলিয়ে যাবে, কিন্তু যে প্রশ্নটি আজ ইতিহাসের পাতায় খোদাই হয়ে রইল তা হলো, পরাশক্তির অহংকার নাকি একটি জাতির অটল সংকল্প? শেষ হাসিটা হাসবে কে? চোখ রাখুন আগামী দিনগুলোতে। সত্যের জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা থাকবো এই অস্থির ইতিহাসের সাক্ষী হয়ে। আমি কাজল হায়দার আজকের মতো এখানে ইতি টানছি। মনে রাখবেন, শক্তি দিয়ে ভূখণ্ড দখল করা যায়, কিন্তু একটি জাতির মেরুদণ্ড ভাঙার ক্ষমতা পৃথিবীর কোনো সম্রাটেরই নেই। ইরান আস্থা আবার প্রমাণ করে ছাড়ছে। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।